আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সম্মানিত দর্শক, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্নের ইসলামী সমাধান জানতে আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন রাখুন। আমরা যে কোনো প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। আজকের বিষয়ভিত্তিক আলোচনা এবং প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে বরাবরের মতোই স্টুডিওতে রয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাজ অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, জাযাকাল্লাহ খায়র। জি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমে সূরা নিসায় ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমি তোমাদেরকে প্রথমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলেছেন যে আমি তোমাদেরকে একজন সৃষ্টি করছি, তার থেকে তার স্ত্রী অর্থাৎ আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর তিনি দুজন থেকে জোড়ায় জোড়ায় পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন, যার পরম্পরা আজকে আমরা এই পর্যন্ত এসেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব সৃষ্টির মধ্য দিয়ে আমাদের জীবনযাপনের জন্য যেমন নীতিমালা দিয়েছেন, ঠিক তেমনি সামাজিক জীব হিসেবে আমাদেরকে পরিবারের একটা পারিবারিক বন্ধন তৈরি করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে অন্যত্র ঘোষণা করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে, শাস্তির আযাব থেকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পাশাপাশি নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার কথা বলেছেন। সেই পরিবার আজকে আমাদের ভাঙন প্রায় হয়ে যাচ্ছে। আমাদের পারিবারিক দৃঢ়তা, পারিবারিক মজবুতি অত্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা এই পর্যায়ে এসে কথা বলবো পরিবারের সহিংসতা ও ইসলাম। আমাদের পরিবার ব্যবস্থা কেমন হওয়ার কথা, ইসলাম কীরকম পরিবার সাপোর্ট করে, বা পারিবারিক তারবিয়াত কীভাবে কীরকম হওয়ার কথা, আজকে আমরা কোন পর্যায়ে আছি এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের মুহতারাম শাইখের কাছে যাচ্ছি। শেখ, পরিবারের যে সহিংসতা এবং ইসলাম, এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে পরিবার বা পারিবারিক ব্যবস্থা এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নিয়ামত, এবং পারিবারিক ব্যবস্থার কথা যখন বলি তখন সেখানে কিছু সদস্যদের একটা সংযোগ আমরা দেখতে পাই। প্রথমেই যাদের নাম আসে তারা হচ্ছেন পিতামাতা, এরপরে যাদের নাম আসে তারা হচ্ছে ভাই বোন, এরপরে যাদের নাম আসে তারা হচ্ছেন স্বামী স্ত্রী। এইভাবেই একটা পরিবারের যাত্রা শুরু হয়, যেটা কোরআনে কারীমের আয়াত দিয়ে আপনি একটু উল্লেখ করেছেন, হযরত আদম আলাইহিস সালামের বিষয়টি। তো এই যে পারিবারিক ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কেন পারিবারিক ব্যবস্থাটা দিয়েছেন? যে আমরা যেন একটা সুখ এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করি। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, ওয়াল্লাযী জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যে তোমাদের জন্য আল্লাহ পাক স্ত্রীর ব্যবস্থা করেছেন। কেন? যেন তোমরা তার সান্নিধ্যে গিয়ে নিজের মানসিক প্রশান্তি তুমি উপভোগ করতে পারো। শুধু মানসিক প্রশান্তি নয়, বরঞ্চ দৈহিক প্রশান্তিও সেখান থেকে আমরা পেতে পারি। সূরা রোমে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এটা না এর আগে, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান।
দেখো আমি তোমাদের মধ্য থেকেই আমি তোমাদের স্বামী স্ত্রী ব্যবস্থা করেছি। কেন? যেন তোমরা তোমাদের মাঝে মাওয়াদ্দাত মানে মোহাব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং রাহমা, একের প্রতি অন্যের আপনার সুধারণা এবং তার স্নেহ আপনার প্রকাশ পায়। সুবহানাল্লাহ। দেখুন, এই জন্য আমরা দেখতে পাই যে স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মোহাব্বত তৈরি হয় সেটা অন্যভাবে সম্ভব হয় না। এর পাশাপাশি আমরা পিতামাতার দিকেও যদি আমরা তাকাই, মা বাবা তার সন্তানদের প্রতি যে আদর স্নেহের আপনার দৃষ্টি দেন, সেটা অন্যভাবে সম্ভব না। মজার ব্যাপার হলো যে এটা শুধু মানব জাতির মধ্যেই সীমাবদ্ধ, বিষয়টা কিন্তু এমন না। বরঞ্চ এই পারিবারিক সম্প্রীতিটা আমরা মানব ছাড়াও অন্যান্য প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই। এমনকি ছোট্ট পিপিলিকা পর্যন্ত সেও তার সন্তানদের নিয়ে ভাবে। তারপরে মৌমাছি বলেন, তারাও সেটা ভাবে। এমনকি প্রাণী জগতের মধ্যে আমরা দেখতে পাই, এই যে মুরগির বাচ্চা ফুটাচ্ছে, সেই বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে চিল একটা দেখলো, তখন সে তাড়াতাড়ি তাদেরকে কি করতেছে আপনার মানে তাদেরকে সহযোগিতা করার জন্য সেই চিলের ছোবল থেকে বাঁচানোর জন্য নিজের ডানার নিচে তাদেরকে আপনার জড়িয়ে ধরতেছে। সেটা এটা গেলে এটা গেল। তো এখানে মূল যে বিষয় যেটা, সেটা হচ্ছে যে তাদের মধ্যে কোনো সহিংসতা নেই, কিন্তু যত সহিংসতা হচ্ছে মানব জাতির মধ্যে। মানুষরা এই সহিংসতার দিকে আপনার এগিয়ে যাচ্ছে। দুঃখজনক হলো সত্য যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি এত বড় একটা নেয়ামত, কিন্তু সেই নেয়ামতের আমরা কদর করতেছি না। বরঞ্চ এই যে পারিবারিক সহিংসতার কথা বলা হচ্ছে, এটা কেন হচ্ছে এটাও তোমাদেরকে ভেবে দেখতে হবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে প্রশিক্ষণ, যে তারবিয়া এবং যে সংশোধন এবং যে মহানুভবতা, এগুলিকে আমরা অমান্য করার কারণেই আমাদের সমাজের মধ্যে এটা চলছে। ইনশাআল্লাহ শেখ, আসছি আপনার কাছে। আমাদের সাথে দুজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করুন। আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি। যে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে ব্ল্যাক জাদু যেটা করে, কুফরি কালাম যেটা করে, সেটা যদি কেউ কারো উপরে করে থাকে, তাহলে মানে কিভাবে বুঝতে পারবো? মানে তার শারীরিক কোনো প্রবলেম হবে নাকি সে শুকায়া যাবে না কি হবে, এই সম্পর্কে একটু বলবেন। আর যদি করেও থাকে সন্দেহবশত, তাহলে কি মানে আমল যেটা সকাল সন্ধ্যা আমাদের ইখলাস সূরা, ফালাক সূরা, নাস এটা পড়ে যে ফুদেই গায়ে, এটাই কি যথেষ্ট নাকি আরো কোনো আমল আছে? এই বিষয়ে একটু বলবেন। জি বোন, সঙ্গে থাকুন, আমাদের শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। যে আমার একটা দুটো প্রশ্ন ছিল। জি। আমি বয়স্ক মানুষ, হ্যাঁ, আমার কাছে মানুষ কয়েক লক্ষ টাকা পায়, হ্যাঁ, তো আমি দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে, আমি নিঃস্ব হয়ে গেছি। তো আমার একটা ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা বিক্রি করে আমি একজনকে প্রায় ৬০ লাখ টাকার মতো দিলাম আর কি। তো এখন ব্যাপার হচ্ছে যে ও টাকাটা বেড়ে চলে গেছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে নাই মনে হয়। তো এখন আমার কি এই টাকাটা এখন স্বাস্থ্য ময়দানে আমার কি টাকাটা কি কেমনে আমি পাবো? আমি এটা দেখি কেমনে পাবো? আর আমার থেকে যে মানুষ পায়, এর 10 ডবল টাকা মেরে গেছে। তাহলে এখন কি আমার এখন কি করবো? এখন কাইন্ডলি আমার একটু দিকে বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ শেখ। আমরা আলোচনা শুনছিলাম, প্রশ্ন আমাদের কাছে দুটি প্রশ্ন জমা হয়েছে। তো আমরা বোন যে প্রশ্ন করেছেন, প্রথমে আমাদের বোন বলেছেন ব্ল্যাক ম্যাজিক, এটা যে এটার আলামত কি, কিভাবে বুঝবে যে উনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন? আলহামদুলিল্লাহ, আসলে আলামত আছে, বোঝার উপায় আছে।
এবং যিনি প্রশ্ন করেছেন আমার জানা মতো তিনি আমাদের নিয়মিত দর্শকদের একজন। তো ব্ল্যাক ম্যাজিকটা আসলে মানুষ মানুষের বিরুদ্ধে করে ক্ষতি করার জন্য। অবশ্যই এটা তার সৌজন্যতা অথবা তার আনন্দের জন্য করে না, এবং এই ক্ষতি করার জন্য কেন করে? হিংসার বশবর্তী হয়ে করে, তার ভালো দেখতে পারে না, এই জন্য সেটা করে। তো এই ব্ল্যাক ম্যাজিকটা বোঝা যায় অনেক সময় শারীরিক আচার আচরণের কারণে বোঝা যায়, যে অ্যাবনর্মালিটি তার মধ্যে এসে যায়। তখনই বুঝতে হবে যে আমরা যেটাকে বলি ডাল মে কুচ কালা হ্যায়, যে কোনো অসুবিধা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এর আরও ভিন্ন ভিন্ন ধরনেরও ব্ল্যাক ম্যাজিক আছে, যেগুলি কুফরি কালাম এবং শিরিক দিয়ে করা হয়। এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা জাদু টোনার মাধ্যমে মানুষকে মেরেও ফেলে, বড় মারাত্মক এগুলি। তো এগুলি থেকে মুক্ত থাকার জন্য আমাদের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমল আমাদেরকে শিখিয়েছেন। তার মধ্যে কিছু আমার প্রশ্নকর্তা যিনি করেছেন তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে যেমন নাকি আমি বলি যে এটার নাম কি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসির আপনি করেন, আমল করেন। বিশেষ করে সুবহে সাদেকের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত, মানে ফজরের নামাজের সময় 11 বার, 1 বার 2 বার না। কেউ বলে 1 বার, কেউ বলে 3 বার, কেউ 7 বার। আমি যতটুকু পড়াশোনা করেছি বা দেখেছি এটা তদবির, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত বিষয়টা এমন না। তদবিরের যে যারা করেন তারা বলছেন যে 11 বার পর্যন্ত, মানে সকাল সন্ধ্যা আপনি এটা পড়বেন। তাহলে জাদুকর বা যারা আছে তারা এগুলি কাটতে পারে, আবার তারা বুঝতে পারে যে আমার এটা কেটে ফেলতেছে। তো 1 বার 2 বার থেকে তারা 5-7 বার পর্যন্ত কাটতে পারে, এর বেশি পারে না। এই জন্য ওনারা বলেন যে 11 বার করে পড়বেন, সকালে এবং বিকালে 2 বার। 1। 2 নম্বর হচ্ছে যে এই যে সূরা রাত্রে শোয়ার সময় যে এই হাতকে এইভাবে রেখে আগে একবার ফু দিবেন, দিয়ে তারপরে আপনি সূরা ইখলাস, ফালাক, নাস পরে আবার ফু দিবেন। ফু দিয়ে ঠিক হাতের এখান দিয়ে পুরো শরীর আপনি বন্ধ করে ফেলবেন। ঠিক আছে? 1 বার 2 বার 3 বার, এটা রাত্রে শোয়ার সময়। ঠিক আছে? 2। 3 নম্বর আমল হচ্ছে ফজরের পরে নামাজ শেষ করে এই এখন যেটা বললাম সূরা ইখলাস, ফালাক, নাস 1 বার, আবার 2 বার, আবার 3 বার পড়া, এবং মাগরিবের পরে এইভাবে 3 বার পড়া। ঠিক আছে? তাহলে আশা করা যায় যে ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের ইফেক্টটা তার উপরে এসে পৌঁছাবে না। আচ্ছা, এরপরে আরও কতগুলো আয়াত আছে কোরআনে কারীমের, যে এগুলি এখন এখানে বিস্তারিত আলোচনা করার। ইনশাআল্লাহ শেখ আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। জি হুজুর, আমি বলছিলাম অনেকে নফল হজ খুব বেশি করে, কিন্তু তার প্রতিবেশীরা না খেয়ে আছে, অসুখে কষ্ট পাচ্ছে, ওষুধ কেনার পয়সা নাই, চিৎকার করছে। হুজুর, আমার প্রশ্ন, নফল হজ বেশি করা উচিত না প্রতিবেশীর আগে সেবা করা উচিত? একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ। জি ধন্যবাদ, সঙ্গে থাকুন, আমাদের শায়েখ উত্তর দেবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মনে জমে থাকে প্রশ্ন এবং উত্তরও দিচ্ছেন আমাদের শায়েখ, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনারা দেখছেন আপনাদের মনের যে কোনো প্রশ্নের উত্তরও দেওয়ার জন্য স্টুডিওতে আমাদের শায়েখ রয়েছেন। আপনারা যে কোনো প্রশ্নের উত্তর জানতে আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন, আমাদের শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। শায়েখ, আমরা আমাদের হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলো উত্তর জানা দরকার। একজন বৃদ্ধ মানুষ, তিনি প্রশ্ন করেছেন তার কয়েক লক্ষ টাকা ঋণ রয়েছে এবং তার কোনো অ্যাসেট নেই, এবং তিনিও অনেক লোকের কাছে টাকা পান। এই ক্ষেত্রে ওনার করণীয় কি, বা ওনার পক্ষে ঋণগুলি ইতিমধ্যে বা সামনে যে সময় আছে তিনি পরিশোধ করতে পারবেন বলে মনে হচ্ছে না, উনি করণীয় জানতে চেয়েছেন। আসলে আমি ওই প্রশ্ন উত্তরের ধারাবাহিকতা রক্ষা করি। আমাদের ওই এক দর্শকের যে ব্ল্যাক ম্যাজিকের এটা রয়ে গেছে,
সেটা বলি। তো সেটার কিছু আমল আমি বলে দিয়েছি, এবং এটা আমি যে এই নিজের অভিজ্ঞতা থেকে বলছি বিষয়টা কিন্তু এমন না। পড়াশোনার মাধ্যমে এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের থেকে জেনে শুনে তারপরে এই আমলগুলো আমি দিচ্ছি। তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যখনই এ ধরনের মানে দেখা যায় কারো মধ্যে, সাথে সাথে যারা রুকিয়া শারঈয়া যেটাকে বলে সেটা করে, এবং সেটার জন্য কয়েকটা শর্ত আছে। যেটা হচ্ছে যে তিনি আমানতদার হতে হবেন, তিনি আলেম হতে হবেন, তিনি মানে এটাকে মানে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখবেন না, সেবামূলক আচরণের জন্য করবেন। হ্যাঁ, তার খরচপাতি কিছু লাগলে সেটা দিবে, সেটা কোনো বিষয় না। এমন লোকদের শরণাপন্ন হয়ে দ্রুত এই সেহের থেকে যাকে ব্ল্যাক জাদু করা হয়েছে তাকে মুক্ত করতে হবে। এটাও এক ধরনের চিকিৎসা। আর এটা মনে রাখতে হবে যে সেহের হারাম, কারণ যারা সেহের করে, সেহের সাথে জড়িত, তাদেরকে বলা হয়েছে যে তারা জাহান্নামে যাবে, তাদের জন্য জান্নাতের দরওয়াজা আল্লাহ মাফ করুক বন্ধ থাকবে। কারণ সেহের করতে হলে শিরক করা লাগে, শিরক না করলে সেহের করা যায় না। তো এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নে যেটা আপনি বলেছেন যে একজন আমাদের প্রশ্নকর্তা যিনি বয়স হয়ে গেছেন, তিনি অনেকের কাছে ঋণী এবং তার কাছেও অনেকে ঋণী। তো এটা এখন প্লাস মাইনাস করার সুযোগ হয়তো তিনি পাবেন কি পাবেন না জানা নেই। তো তিনি এখন নিজের জীবনের উপর হতাশ বলবো না, বয়সের শেষ বয়সের দিকে এসে গেছেন। তার যে অ্যাসেট আছে, সম্পদ আছে, সেই সম্পদ মানে দিলেও সব কিছু তিনি নাম কি ঋণ পরিশোধ করতে পারবেন কিনা এতে তিনি সন্দিহান। তো যাই হোক, তো ওনাকে চেষ্টা করতে হবে যে উনি যতটুকু দিয়ে যেতে পারেন দিয়ে যাবেন। আর তার ওয়ারিস যারা আছেন তাদেরকে তিনি লিখিত আকারে বলে যাবেন যে অমুক 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 আমার কাছে এত টাকা পাবে। সন্তানরা থাকলে সন্তানরা এই দায়িত্ব গ্রহণ করতে হবে। এখন যদি বলে যে এটা আমার সম্পত্তি নিয়ে দায়িত্ব গ্রহণ করবে কেমনে, আপনারা ইয়াকিন রাখুন, ঈমান রাখুন, আল্লাহর কাছে কিন্তু যদি চান আল্লাহ পাক সেই ঋণ পরিশোধ করার সুযোগ করে দিতে পারেন। এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় না। এই হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা আমল আমি বলে দিচ্ছি, সেই আমলটা যদি উনি নিয়মিত করেন তাহলে আল্লাহ পাক হয়তো সেই আমলের বরকতেও তার ঋণ পরিশোধ করে দেবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও অনেকে আসছেন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব ঋণগ্রস্ত, তখন নবীজি দোয়াটা শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আমি পরামর্শ দিব যে আপনার এলাকার কোনো ভালো আলেম যদি থাকেন তাদের জিজ্ঞেস করে এই দোয়াটা আপনি লিখে নিয়ে সেটা আমল করতে থাকুন ইনশাআল্লাহ। আরও এর সম্পর্ক আছে প্রশ্ন। আমরা আমলগুলো শুনব। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে মানে ঘরের মহিলারা মিলে একটা তালিম বসায়, তো ওখানে বিভিন্ন রকম দোয়া মাহফিল, তারপরে তারা মোনাজাত ধরে। এখন আমি অনেক হুজুরদের কাছে শুনেছিলাম যে মানে সম্মিলিত মোনাজাত নাকি বেদাতের ভিতরে পড়ে, কিন্তু ওনারা বলতেছে যে এগুলা কিছুই না, আপনি ধরতে পারবেন, তো আপনারা আসেন তালিমে অংশগ্রহণ করেন। এখন এই তালিমে যাওয়া কি আমার ঠিক হবে নাকি আমার গুনাহ হবে? এটার জন্য কি আমার প্রশ্ন। জি জি বোন, দিতে পারবো? সাথে থাকুন, আমাদের সাথে উত্তর দিবেন। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। প্রশ্ন কোরআন পড়ার তেলাওয়াতের সময় যদি জোরে জোরে আয়েশা পড়ে আর কি, তাহলে কি গুনাহ হবে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি আমার স্বামী হলো কেয়ারটেকারে চাকরি করে, ওই জায়গায় আমি থাকি। নামাজে দাঁড়াইলে গেটে দেখা যায় আমাকে যে আমি নামাজ পড়তেছি, ওরা গেটে দিয়ে যাইতে দেখা যায়। এটি কি আমার নামাজ হবে? আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। জি, আমরা জানি সূরা ফাতিহা সব রোগের ওষুধ। জি, আমার প্রশ্ন হলো ফাতিহা কিভাবে পড়লে বা কতবার পড়লে রোগ ভালো হবে? আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন, জি, আমি না বুঝে অনেক কঠিন গুনাহ করেছি। জি,
এখন কি করলে, কি পড়লে আল্লাহ আমাকে মাফ করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আমাদের সঙ্গে থাকুন, শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা শুনছিলাম আপনি যে ঋণ মুক্তির আমল বলছিলেন। হ্যাঁ, তো ওইটা হচ্ছে, ওইটা উনি আমলটা করবেন, আমি যেটা বললাম, কোনো আম থেকে নিবে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এটা পড়তে থাকবেন, আমল করতে থাকবেন। 2 নম্বর আরেকটা বললাম তো যে ওয়ারিসদেরকে বলে যাওয়া, আর তিনি যাদের কাছে পাবেন তাদেরকে টাকাটাও দিতে পারবেন তিনি, যে ভাই আমার টাকাটা দিলে আমি আরেকজনের কাছে ঋণী আছি, আমি সেটা পরিশোধ করতে পারবো। যদি তারা দেওয়ার মতো হয় দিলে তিনি আরেকটা করতে পারবেন, 1। আর 2 নম্বর, তিনি যদি মনে করেন যে তাদেরও দেওয়ার মতো অ্যাবিলিটি নেই, সামর্থ্য নেই, তাহলে তিনি তাদের থেকে কি জানি বলে অ্যাপোলজি করতে পারেন যে ঠিক আছে তোমার দেওয়া লাগবে না, আমি মাফ করে দিলাম। কারণ মাফ না করলে তারাও কিন্তু ঠেকে দেবে। আর আপনিও যাদের থেকে পাওয়া যাচ্ছে তাদেরকে যদি একবারে খুব মানে নিয়ারেস্ট ম্যান হয়, তাহলে বলতে পারেন ভাই আমি চেষ্টা করতেছি, যদি আমি দিতে পারি তো দিব, আমি ওষুধ করে যাচ্ছি, আর যদি না পারি আমাকে মাফ করে দিন, নাহলে এটা কিন্তু ওনাকে ঠেকায় দেবে। তো এইভাবে উনি আমলগুলো করুন, আর আল্লাহর কাছে ওই যেটা দোয়া বলছে সেটা করা, আর নামাজ পড়ে আল্লাহর কাছে বলা, কান্নাকাটি করা যে আল্লাহ আমি এত ঋণী, আমার এই ঋণ শোধের ব্যবস্থা করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের আরেকজন বোন, তিনি আরেকজন ভাই ধানমন্ডি থেকে তিনি প্রশ্ন করেছিলেন, কোনো ভাই বেশি বেশি নফল হজ করেন, অথচ তার পাশেই প্রতিবেশীরা না খেয়ে থাকে, অনাহারের জীবন কাটায়, উনি কি বেশি বেশি নফল হজ করবেন নাকি প্রতিবেশীকে সাহায্য করবেন, কোনটা? আমি আমার এই ভাইকে উদ্দেশ্য করে বলছে যে উনি প্রায় সময় এই ধরনের প্রশ্ন করে থাকেন, আমরা বিভিন্ন চ্যানেলও দেখেছি, ওনার এই ধরনের প্রশ্নগুলো একরকম মানে ইয়ের মতো এসে যায় আমাদের উপর, একটা মানে অ্যাগ্রেসিভ এসে যায়। আসলে আমি ওনাকে বলতে চাই, দেখুন যদি কেউ একাধিক হজ করতে পারে, আপনি সেখানে বাধা দেওয়ার কে? 1, আপনি বলবেন যে আশেপাশের অনেকে না খেয়ে মারা যাচ্ছে, চিকিৎসার জন্য মারা গেছে, মহতারাম তাদের পুরো দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি। সে তার সামর্থ্য অনুযায়ী যদি তাদেরকে সহযোগিতা করে ওয়েলকাম, আর যদি সে হজে যায় তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয়, আপনি সেই ব্যক্তিগত বিষয়ের হস্তক্ষেপ করবেন কেন? হ্যাঁ, এটা বলা যেতে পারে, কেউ বলেছেন যে নফল হজের চাইতে সে টাকা দিয়ে গরিব দুঃখীদের কি জানি বলে আপনার সাহায্য সহযোগিতা করা, সেটা হচ্ছে উত্তম, আপনি এই নসিহত করতে পারেন, কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে সে এই বারবার নফল হজ করতে পারবেন না, এই দায়িত্ব আপনাকেও দেওয়া হয়নি, আমাকেও দেওয়া হয়নি। আমরা বলতে পারি এই কথা যে ভাই বারবার তো গেছেন, অনেকবার গেছেন, একবারের খরচ না হলে একটু এইভাবে কাজে লাগান, এটা তো মানুষেরও উপকার হবে, আপনারও এটা তো সহজ, এভাবে আমরা বলতে পারি, কিন্তু আক্রমণাত্মক কথা না বলাটাই হচ্ছে বাঞ্ছনীয়। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ, খুব সুন্দর আমরা উত্তর জানলাম। আমার কাছে মনে হচ্ছে আপনি চমৎকার উত্তর দিয়েছেন। যিনি হজ করলেন তিনি নিঃসন্দেহে ভালো একটা কাজে যাচ্ছেন, ইবাদতে যাচ্ছেন। আমাদের আরেকজন বোন বলেছেন, জানতে চেয়েছেন যে মহিলাদের তালিম হয়, সেখানে একত্রিতভাবে দোয়া করা হয়, তো ওই বোন বলেছেন যে যৌথভাবে মুনাজাত করা জায়েজ না, বিদআত, বা এটা করা যাবে কিনা, বা ওই ধরনের তালিমে তিনি যেতে পারবেন কিনা জানতে চেয়েছেন। এটা একটা ভালো প্রশ্ন। দুঃখজনক হলো শুধু সমাজে এখন ভালো কাজের নামে এই ধরনের বেদাত শুরু হয়ে গেছে। যদি কোনো আলেমের কি জানি বলে তত্ত্বাবধানে, এলাকার তত্ত্বাবধানে যদি এই ধরনের মহিলাদেরকে আপনার কি জানি বলে আপনার তালিমে বসানো হয়, সেখানে মহিলারা থাকবে, অনেক সময় দেখা গেছে সেখানে পুরুষ আলেমকে দিয়ে পর্দার অন্তরালে আপনার মাইক সিস্টেম করে দিয়ে পুরুষই আপনার ওয়াজ নসিহত করছেন, 1। অথবা সেখানে এক মহিলা আপনার কিতাব পড়ে পড়ে তাদেরকে বুঝাচ্ছেন, হাদিস বুঝাচ্ছেন, তিনিও আলেমা হবেন বা ইত্যাদি। 2, এতে কোনো আপত্তির কিছু নেই, কিন্তু আপত্তি যেখানে, সেখানে হচ্ছে যে দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা এখন আমাদের এই দেশে ওয়াজ যখন শীতকাল আসে, ওয়াজের মৌসুম, তখন দেখি যে মহিলারাই প্যান্ডেল বানিয়ে সেখানে আপনার মহিলা ওয়াজ দিয়ে ওয়াজ করে। দুঃখজনক হলেও সত্য যে না পারে আপনার কি জানি বলে শুদ্ধ উচ্চারণ আছে, না পারে আপনার আছে, কি যে বাচন ভঙ্গি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার এটা ভিডিও করে ছেড়েও দেয়। তো এতে তো গুনাহ হচ্ছে অনেক বেশি, এটা জায়েজ নাই, এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। আরেকটা সমস্যা হচ্ছে যে অনেক মহিলারা তালিম করে নিজেদের উদ্যোগে, এবং সেখানে তারা স্বামী সংসারকেও তারা ইগনোর করে,
বলে যে স্বামী সংসার হবে, আগে আমরা তালিম করে নিজের ঈমান বাঁচাই। আরে বাবা, তোমার স্বামী সংসারই হচ্ছে আগে ঈমান, তারপরে হচ্ছে তোমার অন্য তালিম। ঘরের মধ্যে তালিম করুন, অসুবিধা কী আছে? হ্যাঁ, যদি স্বামীর অনুমতি নিয়ে এলাকার মধ্যে ভালো মহিলারা যদি বসে নিজেদের তালিম করে, এতে কোনো আপত্তি নেই। 3 নম্বর হচ্ছে এই যে মাহফিল দোয়ার কথা বলা হয়েছে, সম্মিলিত দোয়াকে যদি কেউ বাধ্যতামূলক মনে করে তাহলে সেটা বেদাত, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বাধ্যতামূলক মনে না করে সবাই মিলে বসে আমরা একটু আল্লাহর কাছে কায়মনোবাক্যে একটু দোয়া করি, আমরা তার কাছে আমাদের ফরিয়াদ জানাই, তাহলে এটা বেদাত হওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে কি জানি বলে আপনি যদি তাদের সাথে দোয়ায় শরীক হন তাহলে আপনি করতে পারেন। কিন্তু আমি আবারও ওই সতর্কবাণী উচ্চারণ করতেছি, এই ধরনের মহিলারা অনেক সময় দেখা যায় এই ঘরে ওই ঘরে সেই ঘরে যায় এবং সাথে আবার চাল ডালও নিয়ে যায় যে আমরা আমাদেরটা পাক করে খাবো, নানান ধরনের একটা ইয়ের মতো আমরা দেখতেছি। তো খুব সতর্কতার সহিত আপনারা অগ্রসর হবেন, আর যদি দেখেন যে সেটার মধ্যে কিছু আছে সেখানে না যাওয়াই হচ্ছে উত্তম, দরকার নেই সেখানে গিয়ে। জাযাকাল্লাহ খায়ের শেখ, খুব চমৎকার উত্তর দিয়েছেন। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন। জি। 1 নাম্বার প্রশ্ন হলো যে আমরা বিশ্বাস করি, এমন কি এটা সম্পূর্ণ বিশ্বাসী যে হায়াত মৌত রিজিক আল্লাহর হাতে। তাহলে মানুষ যে উমুকে মাইরা ফেলছে, কি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি আল্লাহ নির্ধারিত? ফাঁসটা নায়া বিষ খায়া মরে, দেখা যাইতেছে উমুকে কুবায়া মারতেছে, এটা কতটুক কি, এটা একটু বুঝাইয়া বলবেন। ঠিক আছে বোন। দ্বিতীয় প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোনো ফরজ নামাজ আমি কি রাত 12টার পরে কাজা পড়তে পারবো? আচ্ছা, ঠিক আছে বোন, সঙ্গে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দিবেন শেখ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্নের ইসলামী উত্তর জানতে আমাদের টেলিভিশনের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন। আমরা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা রয়েছে। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তিনি কোরআন তেলাওয়াত করতে করতে মাঝে মাঝে আওয়াজ একটু উঁচু হয়ে যায়, এক্ষেত্রে তিনি গুনাহগার হবেন কিনা তিনি জানতে চেয়েছেন। মহিলাদের জোরে উচ্চস্বরে তেলাওয়াতের ব্যাপারে কিছু বিধান আছে। হ্যাঁ, তার অর্থ এই না যে তারা উচ্চস্বরে তেলাওয়াত করতে পারবে না, এটা ভুল কথা। একবারে মিনমিন করে বা ছোট্ট করে এটা না, বরঞ্চ মহিলারাও তাদের ঘরের পরিবেশের মধ্যে একটু উচ্চস্বরে তেলাওয়াত করলে এটা ঘরের মধ্যে বরকত আসার একটা আপনার হবে, উৎস হবে। এবং যারা শুনতেছে তারা হয়তো তার স্বামী অথবা তার সন্তান অথবা তার ভাই বোন বা যারা আছে এরাই তো শুনতেছে, আর এদের কাছে আপনার আওয়াজটা যাওয়াটা এটা আপনার হারাম না, বরঞ্চ এটা কল্যাণকর। আমি এই প্রসঙ্গে বলি, দেখেন আমাদের কাছে এরকম অনেক রেকর্ড আছে, মা বসে বসে তেলাওয়াত করতেছে, যেমন সূরা কাহফ তেলাওয়াত করে প্রত্যেক শুক্রবার দিন, জুমার দিন। তো মা তেলাওয়াত করতেছেন, আওয়াজ দিয়ে তেলাওয়াত করতেছেন, আর বাচ্চা পাশে বসে আছে বা শুয়ে আছে। হ্যাঁ, সেও শুনতেছে, মায়ের পড়া শুনতেছে। কয়েকদিন পরে বলে যে মা, সূরা কাহফ তো আমারও মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি আজীব, একটা আজীব। তো এই জন্য উনি যেটা বলেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, যে একটু আওয়াজ যদি বড় হয় এটা আপনার গুনাহ হবে না, বরঞ্চ আপনি চেষ্টা করুন যে পরপুরুষ যেন না শোনে, অন্যরা যেন মহাজন তারা না শোনে। আপনার ঘরের মধ্যে আল্লাহর বরকতকে আপনি আনার জন্য হালকা আওয়াজে মিষ্টি সুরে আপনি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ এটার জন্য আপনি আল্লাহর রহমতের প্রাপ্ত হবে। শেখ, প্রসঙ্গত বলা যায় যে মহিলাদের কোরআন তেলাওয়াত কোনো অনুষ্ঠানে অথবা টেলিভিশনে বা ইউটিউবে তো ছাড়া, এটা নিয়ে বিতর্ক আছে। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন ঢেকে রাখার জন্য, তাদেরকে হেফাজত করার জন্য, তাদেরকে বাহিরে প্রদর্শনীর জন্য আল্লাহ নিষেধ করেছে। এই জন্য মহিলারা যারা প্রদর্শনীতে যায়, যারা নিজেদেরকে খোলা মেলা ইত্যাদি করে আপনার ড্রেস আপ করে আপনার বাইরে যায়, এদেরকে দায়ুসের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ হেফাজত করুক। এই জন্য এই যে বিভিন্ন ইউটিউবের কথা বলেছেন,
অনুষ্ঠান যদি ঘরোয়া অনুষ্ঠান হয়, মেয়েদের অনুষ্ঠানে যদি তেলাওয়াত হয় করতে পারবে, কোনো সমস্যা নেই। মানে এখানে শর্ত হচ্ছে যে যে এমন মেয়ে যাদের উঠতি বয়সের, যারা তো বালেগা হয়ে গেছে তারা তো আছে, উঠতি বয়সের মেয়েদেরকেও কোনো ওপেন আপনার কি জানি বলি স্টেজে এনে তাদেরকে দিয়ে তেলাওয়াত করো না, আমরা পছন্দ করি না। আমরা পছন্দ করি পরিষ্কার কথা, এবং শরীয়তে এটার অনেক ক্ষেত্রে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, যদি সব অডিয়েন্স আপনার মহিলা এবং সেখানে আপনার মাইকটা ভিতরে রাখা হয়েছে যেন বাইরে আপনার আওয়াজ না যায়, তাহলে সেখানে শুধু তেলাওয়াত করবে কেন? তারা সেখানে আপনার হামদ, নাদ, গজল এগুলো তারা করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওপেন করা যাবে না। ইউটিউব তো দূরের কথা, আপনি সেটা তো বলেননি। বলবো যে ঘরোয়া পরিবেশের মধ্যে করে সেটা যদি আমরা শুনি, তো ঘরোয়া পরিবেশের মধ্যে শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, হাজারো পুরুষ এটা শুনবে, হাজারো ধরনের নোকসান হবে। অতএব এ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা সেদিকে জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন। তিনি যে জায়গায় ওনার হাজব্যান্ড হচ্ছে কেয়ারটেকার, তিনি এর পাশেই অবস্থান করেন অর্থাৎ বসবাস করেন। তিনি নামাজে দাঁড়ালে বাহির থেকে ওই বোনকে দেখা যায়। তো আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো। আমাদের সাথে দুইজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়ালাইকুম সালাম হুজুর। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি যে মাদ্রাসার বাচ্চাদের জাকাতের টাকা দিয়ে কি টিফিন খাওয়ানো যাবে? জি, এই একটা প্রশ্ন। জি, থ্যাংক ইউ বোন, আমাদের সাথে থাকুন। শেখ উত্তর দিন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। কোনো গুনাহ হবে? জি বোন, আবার প্রশ্নটা করুন। আমার এক আত্মীয় জি, যে আর কি সুদ খায়, তো আমি যদি তার বাসায় বেড়াতে যাই আর দেখুন একবেলা খাবার খাই, তাহলে কি আমার গুনাহ হবে? জি বোন, সঙ্গেই থাকুন, আমাদের শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, সূরা আরাফে 55 নম্বর আয়াতে বলছে যে প্রতিপালকের কাছে ডাকো আকুতিও মিনতি ভেবে তিনি এবং সংগোপনে, আবার তিনি সে হচ্ছে সীমা অতিক্রমকারীকে পছন্দ করেন না। তাহলেই আমাদের ইমাম সাহেব যে নামাজ সালাম ফেরানোর পরে উচ্চস্বরে মুনাজাত দোয়া করে আল্লাহর কাছে চায়, এটা কি কতটুকু সত্যি? আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে ভাই, সঙ্গে থাকুন, শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমরা শুনছি, উত্তর জানতে চেয়েছিলাম যে কেউ যদি তার বাসায় কোনো বোন বা মা যদি বাসায় নামাজে দাঁড়ায়, বাহির থেকে ওনাকে দেখা যায়, উনি গুনাহগার হবেন কিনা? যত বাইরের দিকে দেখা যায় সে রাস্তা বন্ধ করে দিলে হয়, যেখান দিয়ে দেখা যায় সেখানে পর্দা দিয়ে দিক, তাহলে তার দেখা যাবে না। সহজ সমাধান, আর কিছু দরকার নেই। দেখলে তো গুনাহ যদি হবে। দেখে যায় মানে তার অনিচ্ছাকৃত, তাহলে তার নামাজ হয়ে যাবে। আর অন্যরা সেদিকে তাকাবে কেন, এটার প্রশ্ন। আর কথা হয়েছে যে এমনভাবে নামাজ পড়তে হবে যেন বাইরে থেকে কেউ দেখতে না পায়, পর্দা দিয়ে দেবে, অসুবিধা কি? জি জি, আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, এক বোন প্রশ্ন করেছেন, সূরা ফাতিহা এটা হচ্ছে শিফা, কতবার পড়লে তিনি আরোগ্য লাভ করবেন বা এটার আমল করার নিয়ম তিনি জানতে এটার চাচ্ছেন। কি জানি বলে কোনো মানে সংখ্যা নেই, কিন্তু এই সূরাটা শেফা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেফা। অতএব আপনি পরীক্ষা করে দেখতে পারেন, সেটার 3 বার, 7 বার, 10 বার, 12 বার কোনো রকমের আপনার ইয়ে নেই। তবে আমরা সাধারণ, হ্যাঁ, সকাল বিকাল কোনো রকমের এটা নির্ধারিত নেই। আপনি অসুস্থ বোধ করতেছেন, আপনি নিজেই সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে আপনি 3 বার ঢোক নিয়ে খেলেন, আল্লাহ সাবি বলে খান, কোনো অসুবিধা নেই। এটা আপনি আল্লাহ পাক শেফা দিবেন, এটা আল্লাহ পাকের থেকে আসবে। এটা কাজে এটা নিয়ে পেরেশানির কিছু নেই, আপনি আমল করুন, শেফা দেওয়ার মালিক আল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। শেখ, বোন দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে তিনি জীবনে না জেনে অনেক গুনাহ করেছেন এবং আল্লাহ তাআলা কি তার গুনাহ মাফ করবে কিনা, বা কত কি করলে গুনাহ তার গুনাহগুলো মাফ হবে? কত গুনাহ করেছেন উনি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা হাদিসে কুদসিতে আছে যে আমার বান্দা, হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য, তুমি কত গুনাহ করেছো। তুমি যদি আসমান ও জমিনের মাঝখান ভরেও যদি গুনাহ করে থাকো, এরপরে এসে কিন্তু আমাকে তওবা করে যে আল্লাহ আমি করে ফেলেছি, তাহলে আমি তার চাইতেও বেশি মাগফিরাত নিয়ে তোমার কাছে হাজির হব। আল্লাহু আকবার। অতএব আমি তাকে বলবো যে ভয়ের কোনো কারণ নেই, আপনি তওবা করতে থাকুন, ইস্তিগফার পড়তে থাকুন সকাল সন্ধ্যা। ইনশাআল্লাহ আপনার যে অনিচ্ছাকৃত গুনাহগুলো হয়ে গেছে,
আল্লাহ পাক সেগুলো আপনাকে মাফ করেই শুধু দেবেন না, আপনি যে তা থেকে কায়মনোবাক্যে এবং ইখলাসের সাথে লজ্জিত হয়ে আল্লাহর দরবারে হাজির হন, তাহলে যেটা করে ফেলেছেন সেটার জন্য আল্লাহ পাক আপনাকে নেকিও দান করবেন ইনশাআল্লাহ। গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। আশা করি আমাদের প্রিয় দর্শকরা তাদের মনের মতো উত্তরগুলো পাচ্ছেন। শেখে আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসছে যে হায়াত, মৌত, রিজিক সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কেউ যদি একজন আরেকজনকে হত্যা করে, তাহলে এটার জন্য ওনাকে শাস্তি দেওয়া হবে কেন? অথবা এই হত্যাটাকে আল্লাহ তাআলাই নির্ধারণ করে রেখেছেন? আবার কেউ আত্মহত্যা করলে সেটা গুনাহ হবে কেন? সেটাও কি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন? জি, বড় চমৎকার প্রশ্ন। কিন্তু উনি এই প্রশ্নের আগে কিন্তু একটা কথা বলছেন, আমরা বিশ্বাস করি, জি, তাকদীরে আমরা বিশ্বাস করি। যদি আপনি তাকদীরে বিশ্বাস করে থাকেন, তাহলে এই ধরনের প্রশ্ন না করাটাই হচ্ছে উত্তম। এগুলি হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা, বিভ্রান্তিমূলক। শয়তান আপনার মধ্যে মানে সন্দেহ প্রবণ করে তোলে। একসময় আপনি এই শয়তানের সন্দেহ প্রবণতায় পড়ে আপনি এটাগুলো অস্বীকার করতে শুরু করবেন। হ্যাঁ, কেউ আত্মহত্যা করছে, এটা আল্লাহর পক্ষ থেকে তাকদীরে লিপিবদ্ধ ছিল বলেই সেটা করেছে। কেউ কাউকে হত্যা করে ফেলতেছে, লিপিবদ্ধ করেছিল বলেই সেটা হয়ে গেছে। এজন্য আপনি বলবেন তাহলে এর দোষ কি? সেটা তো আল্লাহ তাকদীরের কাছে আছে। এখানেই হচ্ছে আমাদের কি জানি বলে ঘাপলা। আমরা এখানেই বলবো যে আমান্না সাল্লাম না, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, এর মধ্যে আমার কোনো বক্তব্য নেই। এটাই হচ্ছে তাকদীরের মূল কথা। আমার মনে হয় কথাটা এতটুকুই যথেষ্ট, আর লাগবে না। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, সময় হয়েছে আবারও একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্নের উত্তর জানতে টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন। আপনাদের যে কোনো প্রশ্নের ইসলামিক সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে শেখরা রয়েছেন। শেখ, আমরা আপনার কাছে খুব প্রাণবন্ত এবং দালিলিক উত্তর শুনছিলাম। আমাদের এক বোন, তিনি একটি প্রশ্ন করেছেন। রাতে তিনি ফরজ নামাজ আদায় করার পর, অর্থাৎ রাত 12টার পরে যে কোনো নামাজের কাজা আদায় করতে পারবেন কিনা? আমি তাকে বলবো, রাত 12টার পরে কেন, সারাদিন কি করবেন? নামাজের যে কোনো সময় কাজা নামাজ আদায় করা যায়। কাজা নামাজের জন্য নির্ধারিত কোনো সময় নেই যে ফজরের সময় ফজর করতে হবে, আসরের সময় আসর করতে হবে, এশার সময় না। আপনি ইচ্ছা করলে মাগরিবের পরে একসাথে 2-3 দিনে কাজা নামাজও করতে পারবেন, কোনো আপত্তি নেই। আপনি জোহরের সময় আগে পরে মিলিয়ে আপনি 2-4-5 দিনের কাজা নামাজ করতে পারবেন, কোনো আপত্তি নেই। রাত 12টার পর তো নির্ভীত সব কিছু, সেখানে তো করতে পারবেনই। সাথে আবার 2-4 রাকাত তাহাজ্জুদও পড়ে নিলে তো ভালো হয়, তাই না? কাজেই কাজা নামাজের নির্ধারিত কোনো সময় নেই, শুধু হারাম ওয়াক্তগুলো, সময়গুলো বাদে অন্য যে কোনো সময় কাজা নামাজ আদায় করা যায়, কোনো সমস্যা হয় না। কাজা নামাজের বিষয়টা যদি ধরেন আমরা অনেকেই জীবনে অনেক নামাজ কাজা করেছি বা পড়তে পারি নাই, এখন কি আল্লাহ তাআলার কাছে আমি কাজাও আদায় করার অভ্যস্ত না, আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে কি আল্লাহ তাআলা মাপ তো চাইতেই হবে? মাপ তো একেবারে চাইতেই হবে যে আল্লাহ হয়ে গেছে, কাজা করে ফেলছে। তো আমি যে সেই কাজাটা এখন তুলে আনার চেষ্টা করতেছি, এটাই হচ্ছে তার একটা নমুনা। আল্লাহ দেখবেন যে আমার বান্দা ফিরে আসছে, সে কাজা করতেছে। হয়তো সে শেষ জীবন পর্যন্ত পুরো কাজা আদায় করতে পারবে না, কিন্তু আল্লাহর দফতরে তো এটা লিখিত হচ্ছে। আল্লাহ বলবে, যা আমার বান্দা যখন কাজা শুরুই করে দিয়েছে, মাফ করে দিলাম। আবার কেউ বলেছেন আলহামদুলিল্লাহ, যদি অনেক দিনের কাদা হয়ে যায় তো আল্লাহর কাছে বলা যায়, আল্লাহ এগুলো কাদা করতে পারতেছি না, আমাকে মাফ করে দাও, সামনে আর কাদা করবো না, নিয়মিত আমরা নামাজ আদায় করতে থাকবো। এটাও কেউ আমল বলেছেন। তবে আমাদের ওলামা ইকরাম বলেন, যারা এটা বলছেন তারা বলে আমাদের না, আপনি কাদা আদায় করতেই থাকুন। একদিনে যদি আপনি 5-7 দিনের কাদা আদায় করেন, তাহলে দেখবেন যে 1 মাসে আপনার 1 বছরের কাদা আদায় হয়ে গেছে। অসুবিধা কি? চেষ্টা করলে তো আমাদের ক্ষতি নেই। আমার নামাজটা চলতে থাকুক, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের আরেকজন বোন প্রশ্ন করেছেন, জাকাতের টাকা মাদ্রাসার ছাত্রদের ভরণ পোষণ বা তাদের ব্যবহারের জন্য মাদ্রাসা দিতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে এই যে দেওয়ার সময় বলে দিতে হবে এটা আমি এখানে জাকাতের টাকা দিচ্ছি। কারণ মাদ্রাসায় বিভিন্ন ধরনের ছাত্র থাকে। আলহামদুলিল্লাহ, এক সময় ছিল মাদ্রাসায় গরিবরাই বেশি পড়তো, যাদের ভরণ পোষণের বা ব্যয় মেটানোর সমর্থ ছিল না। কিন্তু এখন আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ, অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক প্রফেসর, ওনাদের ছেলে মেয়েরাও পড়ে যারা জাকাত যোগ্য না। তো আপনি জাকাত দিলে তো সবাই খাবে,
তাহলে সেখানে অসুবিধা না। এই জন্য সেটা মাদ্রাসা কর্তৃপক্ষকে বলে দিতে হবে যে এটা জাকাত থেকে দেওয়া হচ্ছে, আপনার সেভাবে এটা খরচ করবেন। তখন মাদ্রাসা কর্তৃপক্ষ জাকাতযোগ্য যারা বা এটাকে কিভাবে আপনার ব্যবহার করা যায় সেভাবে ব্যবহার করে আপনার ব্যবস্থা করতে পারবেন। কোনো সমস্যা নেই, আপনি মাদ্রাসায় হাওয়ালা করে দিতে পারবেন। জি, এবং জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শেখ। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি যে এক বোন তিনি প্রশ্ন করেছেন তার এক আত্মীয় বা তার প্রতিবেশী সুদ খায়, তিনি সেটা জানেন, তার বাসায় বেড়াতে গিয়ে তিনি খাবার খাইলে সেটা তার জন্য জায়েজ হবে কিনা? চেষ্টা করতে হবে না খেয়ে থাকার জন্য, না খেয়ে আসার জন্য। যাবেন স্বাভাবিকভাবে, তারা মেহমানদারি করবে, চানাটা দিবে, ঠিক আছে। তো যেহেতু আপনি জানেন যে তারা সুদ মানে ব্যবসা করে বা সুদ তার ইনকাম, তাহলে অ্যাবসলিউটলি যদি সুদ হয় না খাওয়া উত্তম। আর যদি এমন হয় যে তার অন্যান্য সাইড মানে ইনকামও আছে যেগুলো হালাল, তার মধ্যে সুদও একটা আছে, তাহলে আপনি খেতে পারবেন। আর মনে মনে বলবেন যে তার হালাল সাইড থেকে যেটা আসতেছে আমি সেটা থেকেই গ্রহণ করতেছি। 2 নম্বর। 3 নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে যে যদি তিনি না খান তাহলে হয়তো মেজবান বেজার হবেন, নাখোশ হবেন, তখন আপনি খেতে পারেন। এবং কতটুকু খাচ্ছেন তার একটা অনুমান করে, নির্ভর করে তার একটা মূল্যমান ধরে সেটা আপনি দান সাদাকা করে দিবেন যে আল্লাহ আমি এটা খেয়েছি, আমি জানি কিন্তু আমি নিজেকে বিরত রাখতে পারিনি, এই জন্য আমি সেটা সাদাকা করে দিচ্ছি, আপনি আমাকে মাফ করে, হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তার মানে হচ্ছে সুদীর ঘরে খাবার খাইলেও একটু ঝামেলা আছে। অবশ্যই ঝামেলা আছে, বরঞ্চ আমি তো এটাও বলি আপন ভাই, আপনি যাবেন খেতে দিবে, আপনি না করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার সেই প্রভাব থাকে যে ভাই আসছি তোমার সাথে দেখা করতে, মানে ইয়ে করতে, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমি তো খেতে পারতেছি না, আমাকে মাফ করে দিও, আমাদের আত্মীয়তা ঠিক আছে আলহামদুলিল্লাহ, সালাম আলাইকুম, চলো। যদি এরকম যায়, আর যদি না রাগ করবে, যেমন অনেক বস আছে, অনেক সিনিয়র আছে, আমি না খেলে সে রাগ করবে, আপনি তখন কি করবেন? তখন আপনি খাবেন, কিন্তু ওই যেটা বললাম যে ওইটার একটা মূল্যমান ধরে এটা আপনি দান করে দেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে হেফাজত করবেন। জাযাকাল্লাহ খায়ের শেখ। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছিলাম, আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব নামাজ শেষে দোয়া করেন, এই বিষয়টা আপনি শুনেছেন যে নামাজের শেষে অনেক থাকে? হ্যাঁ, এটা শুনেছি, সেটা হচ্ছে সূরা আরাফের একটা আয়াত আপনাকে উদ্ধৃত করে বলেছেন, ওযু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে মনোবিনয় করে এবারে মানে কাকতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করো। এবং সেখানে আছে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন। তো এখানে সীমা লঙ্ঘন করতে উনি বুঝিয়েছেন যে জোরে জোরে আপনার দোয়া করা, জোরে জোরে দোয়া করার একটা প্লেস আছে, একটা মানে অবস্থান আছে, যেখানে জোরে জোরে আপনার যদি দোয়া করা হয়, অন্যের যদি কোনো সেটাকে সমস্যা না হয়, তাহলে সেখানে হালকা একটু জোরে দোয়া করলে অন্যরা সবাই শুনলো, সবাই আমিন বললো, এটা তো তারও ভালো, অসুবিধা কী আছে? হ্যাঁ, এটাকে যদি বাধ্যতামূলক মনে করে মসজিদ সেটা আমার করতেই হবে, তাহলে এটা বিদআতের অন্তর্ভুক্ত, এই জন্য সেটা করা যাবে না। এই জন্য এখন প্রায় মসজিদে আলহামদুলিল্লাহ যে সব ইমাম সাহেবরা এরকম দোয়া করেন না, কিছু ছাড়েন, কিছু করেন, তারপরে কখনো জোরে করেন, কখনো আস্তে করেন, মানে একটা মিক্সিং সিস্টেমে চলে আসছে, যেন এটাকে কেউ আপনার নামাজের অংশ মনে না করে। যেন অংশ মনে করে যদি করে তাহলে বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা ঠিক কথা বলেছেন। আবার ইমাম সাহেবকেও খেয়াল রাখতে হবে যে যে সমস্ত নামাজের পরে সুন্নাহ আছে, সেই সমস্ত নামাজের মধ্যে ধরে লম্বা চড়া দোয়া করে একবারে ই করবেন, তাহলে পিছনে যে মুসল্লিরা আছে তাদের নামাজের ক্ষতি হয়ে যাচ্ছে না? মাসবুকের যে সেটাই আমি বলতেছি আর। অতএব কি যেন বলে সে সময় তিনি হালকা পাতলা একটু দোয়া করেই, যেগুলি সিররি দোয়া করে আপনি ছেড়ে দেন, কোনো অসুবিধা না করলেই বা কি করবো না, ঠিক আছে। আর যদি এরকম পিছনে যারা থাকেন তারা করবেন না। আমাদের এখন মুসল্লি দেখা যায় সালাম ফিরাবার পরে অনেক মানুষ তো টর করে চলে যায় না, আপনার দোয়ার কোনো খবর নাই। অথচ আগেকার দিনে এরকম ছিল, এইভাবে যাওয়ার সুযোগ ছিল, এই ইমাম সাহেব দোয়া করলেন না কেন প্রশ্ন করতে, কিন্তু এখন আর সেটা বলে না, আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। আমরা এই প্রশ্নের উত্তরগুলোর মাধ্যমে আমাদের জীবন ঘনিষ্ঠ অনেকগুলো উত্তর জেনেছি এবং যেগুলো জানা জরুরিও বটে। আমরা আমাদের এই প্রশ্ন উত্তর পর্বগুলোর মাধ্যমে সমাজে অনেক সংস্কার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সমাজের মানুষ একদম প্রান্তিক লেভেল থেকে আপনাদের মতো স্কলারদের, বিদগ্ধ স্কলারদের আলোচনাগুলো খুব সহজে পেয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের সকলকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুন এবং এই দিনের দাওয়াতগুলোকে আল্লাহ তাআলা যেন আমাদের পরকালে নাজাতের ওসিলা হিসেবে দাঁড় করান। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। প্রিয় দর্শক,
আমরা এতক্ষণ বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর শুনেছি, তার আগে আলোচনা শুনেছি পরিবারের সহিংসতা এবং ইসলামী বিধান। এই বিষয়গুলো সহ আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। এই আলোচনাগুলো তখনই সার্থক হবে যখন আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা ওয়াজ শুনলাম, প্রশ্ন করলাম, একই প্রশ্ন প্রতিদিন করি, কিন্তু উত্তরগুলো কি আমি নিজে ধারণ করি? বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। আমরা সবাই যদি আমাদের পরিবারটাকে সাজাই ইসলাম দিয়ে, আমি নিজে ইসলাম পালন করি, পরিবার ইসলাম দিয়ে সাজাই এবং সমাজকে ইসলামী সাজানোর জন্য চেষ্টা করি, এটাই হবে আমাদের সার্থকতা। আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের যে শায়েখকে পেয়েছি, আল্লাহ তাআলা শায়েখের জন্য নেক হায়াত দান করেন। তিনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআনের পাখিদেরকে, এই কোরআনের আলোচকদেরকে আরও নেক হায়াত দান করুন, আমাদের মাঝে বেশি বেশি আসার তৌফিক দান করুন। এই অনুষ্ঠানের পক্ষ থেকে শায়েখকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে আগামী দিনে একই সময়ে এবং একই অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। বিদায়ের প্রারম্ভে আবারও বলছি, আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুন্দর একটি জীবন লিড করার তৌফিক দান করেন এবং আমাদের পারিবারিক জীবনটা যেন সুন্দর এবং ইসলামিক হয়। আমরা যেন আমাদের পরিবারে নামাজ কায়েম করি, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হই এবং দ্বীনের দাওয়াত পরস্পরকে দেই। আমি যদি কোরআন শিখতে না পারি, আমার সন্তান যদি কোরআন জানে, আমি যেন আমার সন্তানের কাছ থেকে কোরআন শিখি এবং আমার সন্তান যদি না পড়ে আমি জানি, আমি যেন আমার সন্তানকে কোরআন পড়তে অভ্যস্ত করি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আগামী দিন আবারও দেখা হবে ইনশাআল্লাহ, প্রত্যাশায় আজকের মতো শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.